তিনটি ক্যাটাগরিতে ১৫৮টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। কথা বলছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ নিয়ে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। ক্রমিক নাম্বার ১, পদের নাম ব্যক্তিগত সহকারী। পদের সংখ্যা হচ্ছে ৮টি। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেলের ক্ষেত্রে বলা হয়েছে ১৩তম গ্রেডে বেতন দেওয়া হবে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার স্কেলে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস এবং মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নাম্বার ২, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে ১০০টি। সর্বোচ্চ ৩০ বছর চাওয়া হয়েছে। বেতন গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা। ক্রমিক নাম্বার ৩, পদের নাম হিসাব সহকারী। পদের সংখ্যা হচ্ছে ৫০টি। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ছকে উল্লেখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে dncc.টেলিটক.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু হচ্ছে ১০ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল ৫টা। তো সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dncc.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র সত্যায়িত করে দাখিল করতে হবে ১ সেট, এই সকল কাগজপত্রের মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং অনলাইন পূরণকৃত ছবি সহ আবেদনপত্রের একটি কপি। পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই বলে চূড়ান্ত। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, সচিব, যুগ্ম সচিব। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ৩টি ক্যাটাগরিতে ১৫৮ জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, শুধুমাত্র স্নাতক এবং এইচএসসি পাশে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।